গুড মর্নিং সবাইকে। সকালবেলায় তো চায়ের কাপ নিয়ে আবার হাজির হয়ে গেছি। এই ব্লগটা হচ্ছে মোট দুদিনের ব্লগ। যতটা পেরেছি ছোটোখাটো করে করার চেষ্টা করেছি। এই যে স্টেরিলাইজারটা দেখছো এটার এখন একদমই ইউজ নেই, কারণ প্রথমে যখন ও জন্মাবার পর ডক্টর বলেছিল যে এভরি 2 আওয়ার্সে ওকে ফিট করাতে হবে। তো রাতের দিকে তো আমরা ফর্মুলা মিল্ক দিতাম, তো তখন বোতলগুলো স্টেরিলাইজ করার জন্য এটা প্রচণ্ড হেল্প করেছিল। কিন্তু এখন আর ইদানিং এটা জাস্ট পড়ে আছে, আবার যখন লাগবে তখন ইউজ করব। আর এই যে চেস্ট ড্রয়ারটা দেখছো, এটা হচ্ছে মেয়ের যে সমস্ত জিনিস থাকে মেয়ের জন্যই এটা কেনা হয়েছে। এটা কীরকম হয়েছে একটু বলো তো, এটা কিন্তু সত্যিই খুব কাজের। আর আজকে রান্নার কোনো রকম ঝামেলা নেই, অর্ণব অফিস গেছে, আমার আগের দিনের রান্না আছে। তো আমি জাস্ট একটু রাতে রুটি খাওয়ার জন্য খুব ভালো করে একটু আলু পেঁপের তরকারি করব। আলু পেঁপের তরকারিটা যবে থেকে একটু পেঁয়াজ রসুন দিয়ে করা শুরু করেছি, একটু কিন্তু বেশ মাংসের মতোই খেতে লাগছে। মানে খেতে খেতে তো অবাকই হয়ে যাচ্ছে যে সামান্য পেঁপের তরকারি যে কী করে এত মাংসের মতো স্বাদ হচ্ছে কে জানে। দেখো তো আজকে তেলটা কি ঠিকঠাক দিলাম কি জানি, সব সময়তেই তো পেঁয়াজ দেওয়ার পরেই দেখি তেল টেনে নেয়। মশলা কষিয়ে যে তেল ছাড়া ছাড়া ব্যাপারটা, সেটা আমার রান্নায় পুরোপুরি মিসিং। কোনো দিন সেটা হয় না, চিরকাল আমার পুড়ে যায়। আর তারপর জল ঢেলে আমাকে কষাতে হয়। রান্না তো আর কিছু বলার নেই, ওই একই মশলা, ছোটো এলাচ ফোড়ন, শুকনো লঙ্কা আর আদা রসুনের পেস্ট, একটু পেঁয়াজ। এখানেও দেখছো পুরোপুরি তেল টেনে নিয়েছে। আর এই টেবিলের অবস্থা দেখতেই পাচ্ছ, তার সঙ্গে তারগুলো এমন হয়ে রয়েছে যে ভালো করে পরিষ্কার করাও যাচ্ছে না। তো অর্ণব আজকে অফিস গেছে, সেই ফাঁকে আমি মশলাটা কষাতে দিয়েই টেবিলটা পরিষ্কার করতে চলে এলাম। বহুদিন হাত পড়েনি, সময় করে উঠতে পারছি না বলে যতটা পারলাম গোছালাম। দেখতেই পাচ্ছ যে ওই জায়গাটা পারিনি খুব একটা, তাও দেখেও আমার চোখে একটু শান্তি লাগছে। আর সেটা করতে গিয়ে যথারীতি আমার মশলা একটু পুড়ে গেছে, একটু জল দিয়ে ম্যানেজ দেওয়ার চেষ্টা করলাম। যাই হোক, কম তেলের জন্য যে খুব রান্নাটা খারাপ হচ্ছে তা নয়, তবে হ্যাঁ ওই যে তেল ছাড়া ছাড়া মশলাটা হয় সেই জিনিসটা আমার হচ্ছে না। আজকে তো মনে হলো বেশি তেলই দিলাম, নয় আমার করার দোষ নয় আমার হাতের দোষ, আমি তেল কিছুতেই ঢালতে পারছি না। তো ওই পেঁপে আর আলুর যে স্টকটা ছিল সেটা দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে, কারণ কুকারে তো সব সেদ্ধ হয়েই গেছিলো। লাস্টে একটু এভারেস্টের গুঁড়ো গরম মশলা আর ঘি দিয়ে সামান্য একটু ফুটিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এটাতে ধনে পাতা পড়লেও কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু আমার ছিল না। তো করলার পকোড়ার ডাল আর ছিল আলু পেঁপের তরকারি। পরের দিন সকাল হয়ে গেছে, মেয়েকে নিয়ে বসে আছি। আজকে মেয়ের ভ্যাকসিনেশন ডে, খুবই চাপের দিন। তো রাতে এসে কতটা কি করতে পারবো, তাই সকালে লাঞ্চের প্রিপারেশন করার পরেই রাতের ডিনারের প্রিপারেশনও করে নিচ্ছি। বানাবো হচ্ছে পনির পরোটা, কোনো তরকারি আর বানাবো না, একেবারে একটাই জিনিস বানাবো, সেই জন্য এটার স্টাফিংটা রেডি করে দিয়ে যাচ্ছি। আমাদের ছিল হচ্ছে 3:30তে অ্যাপয়েন্টমেন্ট, সেটা আমাদের বেরোতে বেরোতে বাড়ি থেকে 3:45 হয়েছে। নেহাত আমাদের ক্লাউড9 হসপিটাল একদম বাড়ির কাছে, তাই কিছু মনে হয় না। তবে মেয়ের যেদিন ভ্যাকসিন থাকে একটু তো চাপে থাকি, মেয়ে কীরকম থাকবে না থাকবে। তো সিম্পলভাবেই আমি পনিরের স্টাফিংটা করেছি। এটা কিন্তু পরের দিনেও ছিল, তো আমাদের 2 দিন ধরেই হয়ে গেছে। আর এটা খেতে খেতে বেশ ভালো হয়েছিল, মানে ভাতে মেখে বা শুধু রুটি দিয়েও খুব ভালো লাগছিল। আর ঘুটুকো এখানে বুঝে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি দেখে যে এবার বেরোবো। ও তো আর কিছুই বোঝে না। আর এইটা হচ্ছে আমাদের ঘুটুকের খাঁচাও বলতে পারো, ঘরও বলতে পারো। ঘুটুককে একা ঘরে রেখে দিলেই ও না দরজাটা খুব আঁচড়ে দেয়। আগে যে ফ্ল্যাটে থাকতাম সেটার দরজা পুরোপুরি নষ্ট করেছে, সেই জন্য এটাও আমরা অ্যামাজন থেকে খুঁজে বার করেছি। যথেষ্ট দাম নিয়েছিল, প্রায় 3,500 টাকার কাছাকাছি, কিন্তু এত এটা হেল্প হয়েছে কিনে এখন আর ঘুটুককে সবসময় সব জায়গায় নিয়ে যেতে হয় না। ঘরেও আরাম করে ফ্যান চালিয়ে থাকে, কারণ ওকে তো কোথাও অ্যালাউ করবে না, গাড়ির ভেতরেও রাখা যাবে না। একবার তো পুলিশে কমপ্লেন করে দিয়েছিল আমাদের, ঘুটুককে গাড়িতে রেখে আমরা রোল খেতে গেছিলাম বলে। তো যাই হোক, তো ভ্যাকসিনেশন হয়ে গেছে ভালোই ভালোই। আমরা ডোসা খেতে এসেছি বালাজি ভবনে, আর 5টার সময় এসেছি। দেখো একটা লোক নেই, কিন্তু আমি বললাম যে আমি ধোসা খাবো আর চা খাবো, কারণ এখন সত্যি একদম বেরোনো হয় না। বুবুল যদিও ভাববে আচ্ছা আমার ভ্যাকসিনেশন ডে আর তোমরা ধোসা খাচ্ছ, ধোসা পার্টি করছো, কিন্তু কী করবো বলো, একদম সুযোগ হয় না। তারপরে 5টার সময়তেই গিয়ে ধোসা খেয়েছি, চা খেয়েছি ভালো করে। কিন্তু সারাক্ষণ ফোন আসছিল, দেখতেই পাচ্ছ যতবার ওকে দেখিয়েছি দেখবে তোমরা ও ফোনে কথা বলছে। ওর অফিস থেকে কন্টিনিউয়াসলি ফোন চলে আসছিলো, কারণ অফিস ডে ছিল, মাঝখানে অফ নিয়েও বেরিয়েছিল, প্রচণ্ডই চাপ ছিল। এটা যদিও বন্ধু ফোন করেছিল। তো ভালো, চাটা কি ভালো করেছিল খেতে, তত ভালো ধোসাটা। তো
তো বাড়ি এসে ওকে তো ক্যালপল দিলাম। ডক্টর বলেই ছিল যে একটু গা ঘষে মানে গাটা গরম দেখলে আর ব্যথার জন্য দিতে পারো, অসুবিধা নেই। তো আমরা দিয়ে দিই, আমরা রিস্ক নিই না। তো সেদিন রাতটায় অতটা অসুবিধা হয়নি, কিন্তু পরের দিনে একটু অসুবিধা হয়েছিল। তো ভৌতুকের সঙ্গে খেলা করছিল। আর এই আমি আর আটাটা মেখে যেতে পারিনি, টাইমে আর হয়নি। ওটা যদি মেখে যেতে পারতাম খুব ভালো হতো। আটাটা মাখা থাকলে জাস্ট টপ ভরতাম আর হয়ে যেত। আর রাতে আমার একটুও এনার্জি ছিল না, কিন্তু কি করব। এবারে পনির পরোটাতে একটু আলু মিশিয়েছি বলে বেশ ভালো মতো হয়েছে, মানে ফেটে একটু গেলেও খুব একটা পুরটা আমার বেরিয়ে যায়নি। প্রথম যেটা পরোটা সেঁকতে গেছি সেটা একটু ছিঁড়ে গেছে, কিন্তু তারপরেরগুলো বেশ ভালো মতোই হয়ে গেছে। এটা সস দিয়েও খাওয়া যায়, আবার আগের দিনের একটু পেঁপে আলুর তরকারি ছিল সেই দিয়েই আমরা আর কি খেয়েছিলাম, কিন্তু এটা সস দিয়েও কিন্তু খুব ভালো লেগেছিলো খেতে। আর আমার মতে এই কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কার ফ্লেভারটা পনির পরোটার সঙ্গে কিন্তু খুব ভালো মতো গেছে, কিছু ঝামেলা করতেও হয়নি আর আরামসে হয়ে গেছে। তো এখানে দেখেছো তো পরোটাগুলো বেশ মোটা, মানে দুটো পরোটা খেলে তো পেট একদম ভর্তি হয়েই যায়, কারণ অনেকটা স্টাফিং থাকে আর অনেকটা বড় নেচি করেই কাটতে হয়। আর এখানে তো রান্নাঘরে কিছু করা মানেই তো অপরিষ্কার হয়ে যাবেই। আর একদম এনার্জি ছিল না, তাড়াতাড়ি করে সকালের ওটসটা ভেজাচ্ছিলাম, আর ভেজাতে গিয়ে দেখছি ওটস শেষ। এই সময়গুলো যা লাগে না, আবার ওটসের প্যাকেট বার করলাম, বার করে ঢেলে বাকি ওটসটাকে আমি ভেজালাম। খুবই এনার্জিটা আর চলে গেছিলো, আর টেনশন হচ্ছিলো মাথার মধ্যে যে মেয়ে কীরকম থাকবে রাত্রিবেলাতে, আমি কি রাতে ঘুমোতে পারবো, কারণ আজকাল আর রাতে যে খুব ঘুমোতে পারছি ভালোভাবে তা নয়। তাই সেটা আমার চোখ মুখ দেখে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু সত্যি খুব একটা যে পারছি তা নয়। তো এই রাত্রিবেলাটা হয়ে গেলেই না আমার খুব টেনশন হয়ে যায়, মনে হয় এবার আবার শোয়ার টাইম হয়ে যাচ্ছে, আবার মেয়ে কী খেল দেখাবে কে জানে। তো এখানে 8টা আমার, 4টে আমার আর 4টে অর্ণবের ভিজিয়ে। আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি নতুন ব্লগে দেখা হচ্ছে।